আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। ভারতের ২ শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুধী সমাজের সদস্যরা এতে অংশ নেবেন বলে আরএসএসের একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন। পিটিআইয়ের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আরএসএসের দিল্লি ইউনিটের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ ইনচার্জ রাজনীশ জিন্দাল জানান, দিল্লির সুধী সমাজ ব্যানারে এই মিছিলটি আগামী মঙ্গলবার ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। জিন্দাল বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনের ঘটনায় গোটা দেশ ক্ষুব্ধ ও ক্ষোভে ফেটে পড়েছে। আমরা ১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে একটি প্রতিবাদ মিছিল করব এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলব। দিল্লির ২ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন বলে জিন্দাল বলেন। আমরা বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেব। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এডিবি সহ সব আন্তর্জাতিক সংগঠনে এই স্মারকলিপি পাঠানো হবে। আমরা তাদের কাছে আহ্বান জানাব, তারা বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করুক। এছাড়া প্রতিবাদ মিছিলের আগের দিন সোমবার দিল্লির প্রতিটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলে আরএসএসের কর্মকর্তা জানান। আয়োজকরা একটি বিবৃতিতে বলেছেন, এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণ করা এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে তাদের হস্তক্ষেপ দাবি করা। সংবাদ সম্মেলনে ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার বীণা সিকরি ও ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক মহাপরিচালক রাজীব জৈনও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বীণা সিকরি বলেন, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশে সরকারি চাকুরিতে থাকা অনেক হিন্দুকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। অন্যদিকে আইএবির সাবেক প্রধান ও ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য রাজীব জৈন বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারগুলোর একটি প্রকাশ্য লঙ্ঘন হচ্ছে এবং দেশটির অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা দিতে অক্ষম। সূত্র কালের কণ্ঠ।